মহোদয়, একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। এই এফআইআর এর ভিত্তিতে আমি আপনার প্রথমে অনুমতি চাইছি, আমি মুখটা হেজি করে দিয়েছি, কিভাবে ক্ষতি করেছে দেখুন, এই ছবিগুলো দেখুন। এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো, সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে পেশেন্টদেরকে। গতকাল আমি একটি চিঠি পেয়েছি অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মহাশয়, বিনীত নিবেদন এই যে আমি ডাক্তার রাজীব বিশ্বাস, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রেডিওলজি বিভাগে আরম্ভ চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলাম। একজন জুনিয়র চিকিৎসক হিসেবে অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। অভয়া পরবর্তী সময় স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদতে কলেজের প্রিন্সিপাল স্যার এবং কিছু ছাত্রদের ঝামেলার ফলে আন্দোলনে থাকার জন্য হেনস্থার ভয় দিন কাটতে থাকে। আমতলা অডিটোরিয়ামে সেবাশ্রয় নিয়ে জানতে পারি সেই ক্যাম্পে ডিউটি করতে বলা হয়। একজন জুনিয়র চিকিৎসক হিসেবে নিজের সুরক্ষার কথা ভেবে আমি ডিউটি করি। পরবর্তীতে এসডিওর মাঠে মডেল ক্যাম্প ইউএসজি বিভাগ ডিউটি করার জন্য শামীম আহমেদ আমায় ডেকে পাঠান। হাসপাতালে ডিউটির অবসর সময়ে কিছু কিছু দিনে বাকি আর জুনিয়র চিকিৎসকদের মতো আমি শুধু ডিউটি করি। সেবাশ্রী 2-এর সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে ন্যূনতম অংশগ্রহণ করি। আমি একজন জুনিয়র চিকিৎসক, আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভবিষ্যৎ সুরক্ষার্থে আপনার প্রতি আমার আবেদন। রাজীব বিশ্বাস। একাধিক